বেশি পাওয়ার প্র্যাকটিসেরও কিছু নাই। যে কোনো বিনিময় মূল্যে ডাকসুর ধারাবাহিকতা রাখার প্রশ্নে আপনারা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো অন্তত একটা জায়গায় আসেন। খুব বেশি পাওয়ার প্র্যাকটিসেরও কিছু নাই। আপনি ছাত্রদের একজন প্রতিনিধি, আপনার এই বিশ্ববিদ্যালয় বা হলগুলোর ছাত্র সংসদের প্রতিনিধি হয়ে তাদের কি কাজ হতে পারে? তাদের কাজ হতে পারে হলের প্রতিনিধিদের, হল রিলেটেড শিক্ষার্থীদের কি আসলে সুবিধা অসুবিধা, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা হলের প্রশাসনের সাথে তারা একটা মাধ্যম হিসেবে কাজ করে ছাত্রদের জন্য কতটুকু কাজ করতে পারে। ঠিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে এটা পাশাপাশি এর মাধ্যমে ছাত্রদের একটা নেতৃত্বের বিকাশ কিংবা নেতৃত্ব দেওয়ার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা দীর্ঘদিন ধরে যে সমস্ত আলোচনাগুলো পত্রপত্রিকায় দেখি বা বিভিন্নভাবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতটা পলিটিক্যাল কন্ট্রিবিউশন কিংবা আমলা তৈরিতে কন্ট্রিবিউশন, ওই সেন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কিংবা বিশ্ব পরিমণ্ডলে একাডেমিক কন্ট্রিবিউশনটা খুব বেশি নাই, আছে অনেকখানি, কিন্তু ওই পলিটিক্যাল কন্ট্রিবিউশন বিবেচনা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য বিবেচনা যেটা মানুষ এক্সপেক্ট করে, ওই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে। তাহলে ধরেন এখানে ছাত্র সংসদ কিংবা হল সংসদ থাকলে তাদের প্রতিনিধিরা কি করতে পারে? যেমন আমি ভিপি থাকা অবস্থায় তখন আনিশা ইসলাম একজন ভদ্র আমার একজন মেয়ে ছিল, তো সে বাংলাদেশি বংশোদ্ভূত, তো তারা চেয়েছিল আমাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমার পাসপোর্টটাই আমি পাইনি, এবং চাইলে আরো দুটি ইউনিভার্সিটি থেকে আমাদের যারা একটু ধরেন স্যারের মধ্যে যারা ওয়েল উইশার ছিল, তারা চেয়েছিল যে বাইরে একটা ছাত্র সংসদের সাথে একটা এরকম প্রোগ্রাম করার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় বা এখানের কিছুটা পরিচিতি ওইখানে একটু তুলে ধরা। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সেখানে আমি তো ডাকসুর ভিত্তি থাকাকালীন সময় আমি তো পাসপোর্ট পাইনি, এমনকি আদালতে গিয়েছিলাম, তো আদালতও এমন আপনার শুনানিতে ডেট দিয়েছে, আমি সম্ভবত আদালতে গিয়েছিলাম আপনার জুলাইয়ের দিকে, আর আমাকে শুনানির ডেট দিয়েছে পরের বছর এপ্রিল, অর্থাৎ ডাকসুর ভিত্তি থাকাকালীন মেয়াদ শেষ হওয়ার পরে একটা ডেট দিয়েছিল। তো আমি ওই পাসপোর্ট না থাকার ফলে আমরা যেতে পারি। তো ছাত্র সংসদ থাকলে এরকম দেখা যায় আমাদের সার্কেলে কেউ বাইরে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওর মাধ্যমে এখানকার স্টুডেন্টদের একটা কোলাবোরেশনের মাধ্যমে ওইখানকার শিক্ষা ব্যবস্থা পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে আমরা একটা ধারণা নিতে পারি। মানে বাইরের বিশ্ববিদ্যালয় হলেও সেখানে আমরা এখানে ওইখানকার কি ইন্ট্রোডিউস করতে পারি, যেহেতু আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে অনেক ধরনের লিমিটেশন আছে, আর এখন তো প্রযুক্তির কারণে পুরো বিশ্ব হাতের মধ্যে। এই ধরনের কিছু কার্যক্রমে ও ডাকসু বা ছাত্র সংসদ হল সংসদ থাকলে প্রতিনিধিরা ভূমিকা রাখতে পারে। ধরেন আলী রিয়াজ স্যার এখানে ইলিনয় ইউনিভার্সিটির উনি ভিজিটিং প্রফেসর বা ফেলো, তো তাহলে এখন যদি ডাকসু থাকতো তাহলে ডাকসু উনি এক্স ডাকসুর অ্যালামনাই হিসেবে ওনার কিন্তু একটু প্রোগ্রামে ইনভাইট করতে পারতো। আবার যদি হল সংসদ এরকম আরো অনেকেই আছে যেটা আমি বলছি, তখন কি ওখানকার ছাত্ররা উচ্চ শিক্ষা কিংবা বিভিন্ন ক্ষেত্রেও একটা মানে ধারণা পেত কিংবা একটা সেমিনারের মাধ্যমে উপকৃত হতো। এই ধরনের কাজগুলো ছাত্র সংসদ থাকলে সেটা সম্ভব, তো সেটা ডাকসু না থাকলে তো কোনোভাবেই সম্ভব না। তো ওভারঅল আপনি ক্ষমতা যতটুকুই আছে সেটা পুরোটাই আমি মনে করি শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য, বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি দেশ জাতির নেতৃত্বের পাশাপাশি আজকের যে ঐতিহাসিক পরিবর্তন, যেটা ইতিহাসের এর পূর্বের পরিবর্তনগুলো আমরা যেটা দেখেছি 90 থেকে শুরু করে ইভেন 71-এর মুক্তিযুদ্ধেও কিন্তু সংগ্রামটাকে বেগবান করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ। সেই জায়গা থেকে এই দেশের আসলে ঐতিহাসিক পরিবর্তনগুলোতে ডাকসুর নেতৃবৃন্দের বা ডাকসুর নেতৃবৃন্দের আলটিমেটলি ছাত্রদের প্রতিনিধি হিসেবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই জায়গা থেকে আমার সর্বশেষ কথা হলো যে ডাকসু সহ ছাত্র সংসদটা নিয়মিত থাকা দরকার। এবং আপনাদেরকে আমি এইটুকু বলবো, আমি পার্সোনালি তো অনেকের সাথে আলোচনা করি, অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক দেখা যায়, একসাথে রাজনীতি করেছি বা সিনিয়র জুনিয়র অনেকে ক্যাম্পাস আছে, অনেকে মনে করতেছে এইবার নির্বাচন হলে অমুকে ভালো করবে, তো ভাই আমাদের তো অবস্থান থাকছে না। কিন্তু যদি ধারাবাহিকতা থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদের জন্য সুযোগ তৈরি হবে। সো আপনাদেরকে এইটুকু আমি বলবো, যে কোনো বিনিময় মূল্যে ডাকসুর ধারাবাহিকতা রাখার প্রশ্নে আপনারা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো অন্তত একটা জায়গায় আসেন।